হাউস ইনকের পরিবেশিত এই অনুষ্ঠানটি আপনাদের ভালোবাসায় প্রায় 4 বছর ধরে চলছে নিয়মিতভাবে, এবং আমি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ যিনি সার্টিফিকেটধারী প্রফেশনাল তার কাছ থেকেই মূলত আমরা তথ্য নিই, এবং অ্যাটর্নি খায়রুল বাশারের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই, কারণ উনি নতুন নতুন যে আপডেটগুলো আছে সবসময় আমার দর্শকদের দেন। আজকের মতো উপসংহারে কি বলবেন? ওয়েল, প্রথমেই আপনার 200তম ইয়ের জন্য কি বলবো, আপনার মাইল ফলো 200তম এপিসোডের জন্য আপনাকে ধন্যবাদ দেওয়া হচ্ছে, কিন্তু আপনাকে যারা হেল্প করে আপনার টিম তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ, কারণ তারাই তো আপনাকে এই অনুষ্ঠানটা লাইভ বা চেষ্টা করে হেল্প করার জন্য। সো ওদের প্রতি অনেক অনেক ধন্যবাদ দেওয়া উচিত আমাদের, আমার সবাইকে বলবো তাদের জন্য যাদের আরো এনকারেজ করা হয়। তো সবসময় আপনার ভিউয়ার্স এর জন্য বলবো, ইমিগ্রেশনের জন্য আমরা নতুন নতুন অনেক আপডেট পাচ্ছি, তবে আপনারা সবসময় চেষ্টা করবেন এনি অ্যাপ্লিকেশন ইমিগ্রেশন ফর্মে সবসময় সঠিক তথ্য দিবেন, কোনো সময় কোনো কিছু গোপন করবেন না। আপনি যদি কোনো সময় এটা ওরা ফাইন্ড আউট করতে পারে, তাহলে আপনি লাইফ টাইমের জন্য ভিসার জন্য ইনএলিজিবল হয়ে যাবেন। সেই অনেক অনেক প্রবলেম। সো আমি সবসময় বলি ট্রু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আর এর মধ্যে আরেকটা ইনফরমেশন আমি আপডেট আপনার দেওয়া হয় নাই, যেটা 1 মিনিটে আমি যদি বলি, জি জি জি, হ্যাঁ, একদম রিসেন্ট যেটা সার্কুলার আসছে 2 দিন আগে, এখন থেকে পর্যায়ক্রমে ম্যান্ডেটরি হয়ে যাবে অ্যাপ্লিকেশন ফাইলগুলো ই ফাইল, পেপার বেসড হ্যাঁ থাকবে না, ই ফাইল ম্যান্ডেটরি হবে। এবং ম্যান্ডেটরির কারণ এটাই হচ্ছে তাড়াতাড়ি ডিসিশন দেওয়া এবং স্ক্রুটিনি বেশি হওয়া। কেন, আগে যদি পেপার বেস করতো, এটা আবার অনলাইনে ওরা আপলোড করে এআই এর মাধ্যমে ফ্রজুলেন্ট ওগুলো ইজি ভাবে ওরা ধরতে পারতো। এখন অনলাইনে করার সাথে সাথে জাস্ট ক্লিক ইন বাটন, জাস্ট লিংক করবে, দে ক্যান ফাইন্ড আউট কোন আইপি অ্যাড্রেস থেকে করা হচ্ছে, কে করছে, কি অ্যাটর্নি অফিস থেকে করা হচ্ছে না অ্যাপ্লিকেন্ট নিজে করছে বা থার্ড পার্টি করছে। তো সো ইজ আ লট অফ ইনফরমেশন ইউএসএস এখন কালেক্ট করবে। তো সামনে থেকে 60 ডেজ এর নোটিশ দিয়ে দেওয়া হবে, এই ফাইল নো মোর পেপার বেসড, আপনার ইলেকট্রনিকলি ফাইল করতে হবে। এবং 180 দিন যদি কোনো ফাইল থাকে অনলাইনে, এটাও আপনাকে অনলাইনে নিজস্ব আপনাদের ইউএসএস অ্যাকাউন্টের মধ্যে মাধ্যমেই করতে হবে। সো ইট ইজ অ্যানাদার হার্ডল, যারা ইন্টারনেট সেভি না তাদের জন্য অনেক সমস্যা। তো এই বিষয়ে আপনারা যারা শুনছেন সেই কিপ ইউর আইজ এন্ড ইয়ার ওপেন আপডেটের জন্য। অসংখ্য ধন্যবাদ, কারণ এই আপডেটটিও দেওয়ার কথা ছিল। আপনি সুন্দর করে উপসংহারে আবার তুলে ধরেছেন। কোনো সমস্যা হবে কিনা, নাকি ই ফাইল ইটস ফাইন? না, ই ফাইল যদি ম্যান্ডেটরি করে দেয়, বাধ্যতামূলক, অবশ্যই ই ফাইল করতে হবে। আপনি যদি পেপার বেসড ফাইল করেন, রিজেক্ট করা হবে। সো ই ফাইলের সমস্যা নেই, ই ফাইলে হচ্ছে ওদের এক্সট্রা স্ক্রুটিনি, গভর্নমেন্টের মানি সেভিংস, এফিশিয়েন্ট স্ক্রুটিনির জন্য। আপনি যখন ই ফাইল করবেন, ও জাস্ট লিঙ্ক করবে এআই এর সাথে, এভরিথিং এখন কানেক্টেড। এখন কেউ ফ্রডুলেন্ট যদি অ্যাপ্লাই করে, ওরা বের করে ফেলতে পারবে রাইট ওয়েতে। সো এখন নট অনলি আপনি কি ডকুমেন্ট দিচ্ছেন সেটার উপরে নির্ভর করবে না, তারাও নিজেরা এখন এক্সট্রা স্ক্রুটিনি করে বের করে ফেলতে পারবে। সো ইটস গেটিং মোর এন্ড মোর ডিফিকাল্ট ইন ফিউচার, আমি বলবো। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি খায়রুল বাশার, আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, এবং আপনার মতো আমিও আমার পুরো টিমের প্রতি কৃতজ্ঞ, কারণ তারা এত সুন্দর কমিউনিকেশন করে আপনাদের সাথে এবং পুরো অনুষ্ঠানে সবার সাথে, এবং সুন্দর সাকসেসফুল ভাবে এই অনুষ্ঠানটি প্রেজেন্ট করার পিছনে অনেক অনেক মানুষের অবদান আছে। বিশেষ করে আমার প্রোগ্রাম ডিরেক্টর যিনি শাফিয়াল, তিনি অনেক পরিশ্রম করেন। বাংলাদেশের সময় আর এখানকার সময় পুরো ডিফারেন্ট, কিন্তু তারপরও অনেক তিনি পরিশ্রম করেন। আমার সোশ্যাল মিডিয়ার টিম, গ্রাফিক্সের টিম,
সবার প্রতি কৃতজ্ঞ। আসলে একটি অনুষ্ঠান একজনের দ্বারা সম্ভব হয় না। প্রতিটি মানুষের অক্লান্ত পরিশ্রম এবং ভালোবাসার জন্য প্রোগ্রামগুলো টিকে থাকে এবং অ্যাটর্নি খায়রুল বাশার আপনার প্রতিও কৃতজ্ঞতা। কারণ আপনি সময় দিচ্ছেন, নতুন, নতুন তথ্য দিচ্ছেন। আমার দর্শকরা অনেক উপকৃত হচ্ছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও। ধন্যবাদ। এবং আপনার নাম্বার যারা WhatsApp এ বারবার চাচ্ছেন এবং আমার টিম আপনাদের মেসেজে সেই নাম্বারটি দিয়ে দিবে। সেখান থেকে আপনারা